আসসালামু আলাইকুম। আজকেই বাংলাদেশে আবু জেহেলের মতন যারা নেতৃত্ব দিবার চায়, তারাই আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন মানবার চায়। জোরে কোন কথা ঠিক না? এরকম আবু জেহেলের দোসর মুসলমান নামধারী আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না না? আমরা যারা এখানে বসেছি শুধু কোরআনের আলোচনা শুনবো না, সামিনা ওয়া তাআনা শুনবো, এইটা গ্রহণ করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি কোরআনের সূরা মুলক, আগামী 12 তারিখে নির্বাচন আছে না নাই? এই নির্বাচনকে সামনে রেখেই কোরআন শরীফের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? মুলক। এই মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। এটা মাথা হালাসে খেয়ে যায়। ও এরা ছোট ছোট মাল। আচ্ছা ঠিক আছে। শোনেন, যারা বাহিরে কথা বলতেছেন, যারা বাহিরে কথা বলতেছেন, কোরআনের মাহফিলের সামিনার তলে আসতেছেন না। মুরগির তলে 12টা ডিম দিছে, বাচ্চা হচ্ছে 10টা, 2টার বাচ্চা হয়নি। আপনার বলেন তো ওই 2 ডিমের দোষ কি? ওই 2 ডিমের দোষ হলো ওরা মুরগির তলে থাকেনি, খালি সাইড মারছে। ধরে কারণ কি মারছে? খালি সাইড মারছে। তো যারা বাহিরে কথাবার্তা বলতেছেন, আপনারা তো ওই পচা ডিমের মতন হয়ে যাবেন। ভিতরে আসেন, বাহিরে কথা না বলে। এত রাত যখন আল্লাহ আপনাদের চেতনই রাখছে, তো খামাখা বাহিরে কেন? ভিতরে আসেন। হ্যাঁ, খুব গুরুত্ব দিয়ে কথা শুনবেন। যে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে গায়ে দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ। মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যে এই তো দোয়া না পড়ে কি করতে ঘুমাইলো? এক না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। উনি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ঘুমের ঠেলায়, ওটাও পড়ার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। এখন আপনারা বলেন তো, ক্ষমতার মালিককে? এখন শাসটলে গল্প হচ্ছে যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে। আপনার বলেন তো, কোন দলকে কেউ যদি ক্ষমতা দেয়, সে কি মুমিন থাকে না মুশরিক হয়ে যায়? এই জোরে কোন, মুমিন না মুশরিক? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ কাউকে কিছু দিনের জন্য ক্ষমতা দেয়, আল্লাহ দেয়। দিয়ে আল্লাহ পরীক্ষা করে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো, ভোটে 5 বছরের জন্য একটা ক্ষমতা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা 5 বছরের ক্ষমতা পাইয়া এরপরে 14 সালে ভোট ছাড়ায়, 18 সালে দিনের ভোট রাতে, 24 সালে ড্যামি মাজা ভাঙ্গা, 2 জন হাত ধরে টেনে তোলে, 2 জন পাশা ঠেলা মারে।
ওই কোনো মতে টেজোতে আসা মাইক পাইয়াই বলে খেলা হবে। আপনারা বলেন তো খেলার মালিককে? আরো জোরে বলেন। তো খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমি আমার বাপের কথা বলবো না, আমি কথা বলবো আল্লাহর কোরআনের। আর একবার আয়াতটা শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত বিশ্বের উপরে একমাত্র ক্ষমতা কার? যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কোন সাহসী ব্যক্তি আছে যেই ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাড়ি এই মাহফিলটার সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমার বাড়ি এই দেখা যাচ্ছে হুজুর, আমি বাড়িতে যাবার পারবই, এরকম সাহস করে একটা লোক কথা বলেন তো? তাহলে এইটুকু কথা বলবার যদি সাহস আপনার না থাকে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা বলতে জবান বন্ধ রাখবার ক্ষমতা আপনাকে দিল। এইবারে এক বাক্যে সবার বলা লাগবে অহুয়া, আগে আয়াতটা বলি, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। হ্যাঁ, এইভাবে একটু সাইজে বলা লাগবে। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, খুব খেয়াল করবেন। আগে আল্লাহ যদি বলতো আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, যে হায়াত মৃত্যুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু আগে হায়াতের কথা বলেনি, আগে বলছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা। তার মানে বোঝা গেল যারা আমরা দুনিয়াতে এসেছি, মৃত্যু আমাদের নিকটে না দূরে? কত নিকটে! আব্দুল আলিম একটা গান গাইছে, এক পলকের নাই ভরসা। এক পলক বোঝেন মানে এই দিক থেকে এই দিকে তাকান যাবে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এখন আপনারা বলেন, আপনি একটু জিকির করেন, একটু জিকির করেন, একটু পানি খাই, মুখটা শুকে যাচ্ছে তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সবাই সুন্দর আমল করবার চান কি চান না? যে আমলের পরীক্ষা আল্লাহ নেবেন সে আমল আমরা সকলে করবার, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে নাই।
এখন হয়তো আপনার বলবেন হুজুর বর্তমানে সুন্দর আমল করার পরিবেশ নাই কেমনে? মনে করেন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, আপনি নিয়ত করছেন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি জোহরের নামাজ জামাতে আদায় করবেন। কোন কাতারে? সামনে কাতারে। এখন আপনার নিয়ত তো ভালো, কিন্তু বাড়ি থেকে মসজিদে যাইতে যাইতে এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ পড়ে গেছে। হঠাৎ পড়ে যায় না? যারা মোটর সাইকেল চালায় হঠাৎ কিন্তু তাদের চোখে মশা মাছি পোকা পড়ে, ওটা কি তারা ফালাবার চায়? কিন্তু হঠাৎ যদি পড়ে ওই কি মোটর সাইকেল চালায় না থামায়? থামায় কি করে? ওই পোকা তোলার কিন্তু চেষ্টা করে। কিন্তু আপনার 2 চোখের মধ্যে যে 2টা বেপরদা নারী পড়লো, আপনি যদি কাউকে বলেন ভাই উমুকের বউ আমার 2 চোখত পড়িছে, একটু দেখতো তোলা যায় কিনা, আপনারা বলেন তো তোলা যাবে? কেন যাবে না? কারণ চোখ হচ্ছে ক্যামেরার চাইতেও পাওয়ারফুল একটা জিনিস। এই 2 চোখত পড়া মাত্র এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়া নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো এই মাইকের সাউন্ড কি করতেছে? সাউন্ড খুব সুন্দর আছে দেখছেন, আবার যে সাউন্ড চলতেছে এই সাউন্ডই তো সুন্দর, আবার হাত দিচ্ছে। এখন আপনারা বলেন এই লোকটার কি নামাজ হবে? কেন হবে না? একটা গান কই দেখেন তো, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না, তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? বুঝতে পারেননি? পারছেন? তাহলে এই যে রাস্তার মধ্যে বেপর্দা মেয়েরা ঘুরতেছে, আপনারা বলেন তো মেয়েদেরকে পর্দা করার আইন কোরআনে আছে না নাই? তাহলে এই রাস্তার বেপর্দা নারীদেরকে পর্দা নিষেধ যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সংবিধান দেওয়া হবে না, বর্তমান বাংলাদেশের আইন দেওয়া হবে না, আমার কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন ঠিক কি না? মাশাআল্লাহ। আপনি নিয়ত করছেন কালাই মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, আপনার কালাই কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু সমস্যা হলো মসজিদের দরজার যায় আপনার পায়ের জুতার দাম হলো 3000 টাকা। এখন আপনারা বলেন তো আল্লাহর ভয়ে জুতা মসজিদের দরজা থুয়ে আপনি কি সামনে যাবার পারবেন? এ কথা কান পারবেন? তাহলে কি করবেন? তাহলে জুতা যে আপনি হাতত নিলেন, সত্যি করে বলেন তো নামাজ পড়তেছেন কার জন্যে? আর জুতা হাতত নিলেন কার জন্যে? তাহলে দেখেন একটা কেন্দ্রীয় মসজিদ আপনি নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু চোরের ভয়ে আপনি জুতা যখন হাতে নিলেন, আপনার বলেন তো বর্তমান সংবিধান বর্তমান আইন দিয়ে বাংলাদেশের চোর থেকে আমরা ভালো হতে পারবো না, চোরের ভয় থেকে দূরে থাকতে পারবো না, এখানেও আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ধরে বলেন ঠিক কি না? ভাই জান একটু পরে লাইনত আসে, ভাই একটু লাইনত আসি তারপরে হবে। এখন শোনেন, আপনি জয়পুরহাটে একটা জায়গা কিনছেন, খুব পজিশনে একটা জায়গা কিনছেন 6 বছর আগে, তো বলতেছেন আপনার বন্ধুকে কে ভাই জায়গা তো কিনলেন তো বাসা করতেছেন না কেন? টাকা পয়সা কি নাই? করবার চাচ্ছি ভাই, কিন্তু এই চাঁদাবাদের ভয়। ধরে কোন কিসের ভয়? একেবারে ভিত থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে। আপনার বলেন তো
আপনি যে চাঁদাবাজের ভয়ে বাসা করতেছেন না, এই চাঁদাবাজি দূর করার আইন কি আল্লাহর কোরআনে আছে না নাই? এজরে কেন আছে না নাই? মাশাআল্লাহ। আমি এখন ওয়াজ করে যখন রাত 1টার সময় রওনা দিব, তখন আমি কমিটিকে জিজ্ঞাসা করবো, ভাইজান কোন রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ? আমি জিজ্ঞাসা করব, তখন বলবে হুজুর এই রাস্তা তেল তেলা আছে, কিন্তু মাঝে মধ্যে চোর ডাকাত খাড়া হয়। আর একটা রাস্তা আছে ভাঙ্গা চুরে, ওই রাস্তার চোর ডাকাত নেই। এখন আপনি বলেন তো, আমি হুজুর কোন রাস্তা দিয়ে যাব? কার ভয়ে? তা আপনার বলেন তো, ছিনতাই দূর করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? তো সবই কোরআনে আছে, তারপরেও বাংলাদেশে চলবে কেন? ৯৭% মুসলমানের বাংলাদেশে মানুষের কোনো আইন চলবে না, আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আসেন, এখন তাফসীর শুরু হবে, কারণ আগে শ্রোতা দেখে তারপরে ওয়াজ শুরু করা দরকার। কথাটা বুঝলেন না? শোনেন, মসজিদের মধ্যে যখন আপনি যাবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যেই দল করেন, আজান দেওয়ার পরে আপনি মসজিদে যাবেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পুরি মুরিদি, সব দলের যারা নামাজ পড়ে আজান দিলে কুড়ি যায়। তো মসজিদের মধ্যে যায় কি এক এক দল এক এক কাতার হয়, না সব দল এক কাতার হয়? দেখুন, আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের কাছে বিএনপি দাঁড়াচ্ছে, বিএনপি একটু 4 আঙ্গুল পিছনে আছে। তা আওয়ামী লীগ পিরিয়ড ঠেলা দেয়, বলতেছে কে ভাই তুই কাতার চিনিস না? তখন বলতেছে ভাই রে, তোর দল সরকারে আছে আর আমি আছি বিরোধী দলে। তখন বলে পাগলা, আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, ওই জাতীয় পার্টি, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা সবাই ভাই ভাই একসঙ্গে কাতার করতে চাই। তাহলে মসজিদের মধ্যে গিয়ে সব দল ভেঙ্গে যদি এক কাতার হয়, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ আলোচনা শুনবো, আমরা কোনো দলাদলি করব না, সব দল ভেঙ্গে আমরা আল্লাহর কোরআনের দল হয়ে শুনবো। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য কোনো দিকে মন দেবেন না। এ কোরআন আমাদের সকলের দরকার আছে না নাই? বেঁচে থাকতে না লাগলেও মরে গেলে তো আছে না, মরে গেলেও নাই। আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা শুনবারই পারে নাই। ওই নেতা যখন মরে গেল, 3টা হাফিজি মাদ্রাসার ছাত্ররা এসে ও রুহের মাগফিরাতে 4 খতম কোরআন পড়লো। 4 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা, আল্লাহ আমরা যে কোরআন সে পড়লাম এর যা সোয়াব হচ্ছে সব নেতাক দিয়ে দাও। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে, কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি আজকে আর আপনাদেরকে কোরআন শোনাবো না, আজকে বাস্তবে আমি আল্লাহর কোরআন দেখতে চাই, কারণ আগামীতে এই কোরআন নিয়েই আমরা আসল জায়গায় যাওয়ার নিয়ত করছি। জোরে খান কথা ঠিক কিনা? শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় কোরআনের মাহফিলে এই কোরআন থাকলে কাম হবে না, এটা জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। যেখান থেকে গোটা বাংলাদেশ এই কোরআন অনুযায়ী পরিচালনা হবে। সে জায়গার নাম আপনারা জানেন? ও, আমি একবার উপজেলা চেয়ারম্যানের দাঁড়াবার্তা ছিলাম আমি। তো
আমার এলাকার লোক কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আপনি একটা ভালো মানুষের খারাপ লাগা যাবেন কেন? আমাকে বলে হুজুর আপনি একটা ভালো মানুষ, ওই খারাপ জায়গার যাবেন কেন? আমি কেন পাগলা, ওই জায়গার কোনোই দোষ নাই রে, জায়গা আসলেই ভালো, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠাই বলে ভালো জায়গায় খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন সংসদ কি খারাপ, কিন্তু মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, উমুকের মতন একটা ছোকরা, এইগুলা খারাপ মানুষকে যদি ওই জায়গায় পাঠান, ওই ভালো জায়গায় তো খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামীতে আর কোনো খারাপ মানুষ আমরা পাঠাবার চাই না। আমরা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানোর নিয়ত করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন আসেন এই কোরআনটা কি সারা জীবন শুনে গেলেন, আজকে নিজের চোখে একটু দেখে যান। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হজরত ওমর। এই বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে তত বড় একটা দেশের খলিফার নাম হলো হজরত ওমর। তিনি মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। খুব খেয়াল করে শুনবেন, তার তো আর সিংহাসন ছিল না, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারতেছে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মোমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজেই চড়ান কেন? উমর ফারুক বলে, ওসমান এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলেন, আপনার অতীতের খবর কি? বলে, আমার অতীতের খবর হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াতে চাইতাম। সন্ধ্যার সময় ছাগল যখন ফেরত আনতাম তখন খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি ৩-৪টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই এলাকা থেকে ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালি চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি উমর থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ারটা কেমন? এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। যে 4 জনের মাথায় আমরা পাগড়ি পরালাম, খোঁজটা দেখেন এই 4 জনই হলো গরিবের সন্তান। আমি তো 42 বছর ওয়াজ করতেছি, আমি কোটিপতি কোন ছেলের হাফেজ হয়েছে, আমি তার মাথার পাগড়ি পরাবার পারিনি, অন্য কোন হুজুর পারে। অধিকাংশ হলো গরিব, ভ্যান তলায় কামলা দিয়ে খায়। এদের সন্তানগুলো কোরআনের হাফেজ হচ্ছে, কিন্তু এদের সম্মান কি জানেন? এরা যখন মসজিদের ইমাম হয় আর জুমার দিনে এমপি সাহেব যদি ওই গ্রামে যায়, তখন কিন্তু এমপি চিন্তা করে নামাজ যদি না পড়ি তাহলে জনগণ কবে কি। এখন এমপি কয়েকজন চামচা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে জুমার দিনে ওই গরিবের সন্তান চেয়ারত বসে আছে। মেম্বার মানে কি চেয়ার না, এখনকার মেম্বার তো অধিকাংশ চেয়ার হয়ে গেছে। চেয়ারত বসে থাকে, আঙ্গুল তুলে তুলে ওয়াজ করতেছে, আর এমপি সামনে কাতারে বসে খালি, কিরে এমপি তোর চেয়ার কুটি রে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো তখন একটা স্যামসাং এমপি বলতেছে না, স্যার আপনি সামনে যান, মানে সবাই বলতেছে কাতার সোজা করেন। ওই গরিবের বাচ্চা হাফিজ সাহেব সামনে গেছে, যা চিন্তা করতেছে, এমপি রে তুই গম মারা খায়া চাউল মারা খায়া পেট করছো মোটা, আজ যা তো রুকুর মধ্যে সাইজ কর্ম। জোরে এখন কার মধ্যে? কারণ যারকে পেট বড় উড়ে এত মোটা তারা কিন্তু রুকুর মধ্যে বেশিক্ষণ থাকবার পারে না। জোরে এখন কথা ঠিক।
এখন এই গরিবের সন্তান চিন্তা করে, আমরা সংসদে যাওয়ার না পারলেও আল্লাহর ঘর আমাদের দখলত আছে। জোরে কর কত কথা কন না গায়। এখন রুকুর মধ্যে যাইয়া বুঝলেন, আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের বিনিময়ে আল্লাহর কাছে চাওয়া লাগবে। রুকুর মধ্যে এখন ধৈর্য লিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এমপি তুই যতই পিঠ কসলা, ওই গরিবের বেটা মাথা না তোলা পর্যন্ত তুই পারবু। বাংলাদেশের সংসদে গরিবের হাফেজ আলেমরা যাবার না পারলেও বাংলাদেশের সমস্ত আল্লাহর ঘর তাদের দখলে আছে। কথা কন না কেন, কথা কন না কেন? আপনার বলেন এই কোরআনের সম্মান আছে না নাই? আজকের বিষয় হলো, আমি শুধু আপনাদেরকে কোরআনটা দেখাবো। এই কোরআনটা আসলে কি? হযরত ওমর অর্ধজাহানের খলিফা হইয়া শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এই কোরআনটা আসলে কি দেখার জন্যে মদিনার অলি গলিতে ছদ্মবেশে ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামেরও উত্তর দিলে না, উটের দুধও দিবি কি দিবা না সেটাও বলো না, মুসকে মুসকে হাসো কেন? রাখাল বলতেছে, আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। চিন্তায় পড়ে গেলেন, আমি শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? কেবারে আপনারা আয়াতটা শুনে বুঝা পারলেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া। হুয়া মানে তিনি, সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? যারা বলতেছেন না তারা কি মুনাফিক? তাহলে জবান করে শব্দ করে কোরআনের সাথে একমত না দ্বিমত? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, মুসলমান শব্দটা জোরে কইলে এইটা যদি আল্লাহ কবুল করে, একটা শব্দের কারণে আল্লাহ জান্নাত দিবার পারে। জোরে কর কথা ঠিক না? আপনার কি মনে করছেন হিসাব দিয়ে জান্নাত যাবে? এই সকলেই, আমরা তো আর কোনো দলাদলি নাই, সব এক দল, আমরা মুসলমান। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমি হলাম একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুম করছে। এই রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখেননি ভাইজান? দেখেন না? আসল মুসলমান মরা যখন লাগবেই রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কেন লিখবে? মতিয়ার রহমান নিজামীকে যখন উকিলে বলল, স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হবে যদি রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দেয়।
উনি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। রাখাল বলে প্রতীক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সুবহানাল্লাহ না কেন? মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম সাহেব আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, দ্বিতীয় কাতারের মুসল্লিও খেয়াল করেনি, কিন্তু তৃতীয় কাতারে অটো ভ্যান চলায়, ওই জানে কে রে আসরের 2 বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো, ওই 4 নম্বর থেকে ভ্যান আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কার মসজিদে কার আইন চলতেছে? আল্লাহর আইন যেখানে চালু থাকে সেখানে কোনো ইমামের স্বৈরাচারী আইন চলবে না। মসজিদের মধ্যে শুধু আল্লাহর আইন চালু রাখলে হবে না, সমাজের মধ্যেও আল্লাহর আইন চালু রাখতে হবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে, ভুল যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কে 2-1 নাউজুবিল্লাহ কর না কে? সবাই নাউজুবিল্লাহ করা যায় না? যদি বলতো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক ছিল। কিন্তু খাজার দরবার এটা কোনো মুসলমান ইমানদার বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের আগে যদি আপনারা মারা যান, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মারা যান, তাহলে দুনিয়ার কত হুজুর দোয়া করলে আপনারা জান্নাত পাবেন। আর এই মুহূর্তে যদি তওবা করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়ে, যুবকেরা সকলে, খালি তো তোমার মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, নামাজের সময় মসজিদে নাই। আজ একটা মাহফিলের দিন, তাও দেখলাম মসজিদে 3 কাতারই হলো না। কি এত হাজার হাজার মানুষ কুড়ি গেছিল? হ্যাঁ, আমার সঙ্গে সকলে একটু পড়েন ভাই। তওবা পড়তে কোনো শরম আছে? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? আমি তো বলেছি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে।
যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই, এত গরম হও কেন? আপনার বলেন তো রাখাল কি হয়তো উড়ছে না? কোরআন চলতেছে, কোরআন, এত গরম হও কেন? তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক বাদ দা রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবি না, যার প্রমাণ আমি নিজে। আপনার বাইকোলা মাহফিল শেষ করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে চকচকে 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয় হুজুর দোয়া করে। চকচকা টাকা পকেটের মধ্যে থিয়া বললাম কি দোয়া ভাই? বলে হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমার এই পকেট থেকে 200 টাকা বাইর করা গিয়ে দিল। তাই হুজুর আমি তো টাকা চাইনি হুজুর, আমি দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপরে, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি, তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটতেই পুত্র না হয় তো তোর বইয়ের পেট ধুবি? তখন কয় হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। আমি যে ওর 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না, পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, হযরত উমরকে বলতে পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার আকাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমারে নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে তুমি হযরত উমরকে চিনো? এই পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরের গোপন বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লা বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। উমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। আর এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই চিন্তা করতেছে কে এত পানি উপরে হঠাৎ নাই, ওই চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকে তাকে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে, বিসমিল্লাহ করে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো জোরে বলেন ঈমান কখন হবে? বর্তমান পরিবেশে ঈমান অর্জন করা কঠিন হবে। মুসলমানের সংখ্যা হবে 95% মুসলমান, কিন্তু কত ভাগ ইমানদার? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে ছদ্মবেশে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল হযরত উমরের ফারুকের পাশে এসে বলতেছে ভাই তুমি যতই কান্দো
তুমি যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসীর করলো, 13 বছর অন্যায়ভাবে জেলখানাত বন্দি করে রাখলো, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে কোরআনের পাখিকে হত্যা করলো। আপনারা বলেন তো ওনার চাহিদা কি ছিল? জান্নাত চাহিদা ছিল। ওনার একটাই চাহিদা ছিল, শুধু কোরআনের তাফসীর করব না, কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন কথা কন না কেন? উনি যুদ্ধ অপরাধী, উনি মানুষ খুন করছে, উনি ঘর বাড়ি পুড়ে দিছে, উনি নারী নির্যাতন করেছে। আল্লাহর কোরআনের তদন্ত হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে, এই তদন্ত করেছে আল্লাহ। সাইদি হুজুর কি ছোট মোটো আলেম? বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ সাইদি হুজুরের একার ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার ওয়াজের চাইতে ওনার ওয়াজের ওজনে বেশি হবে। জোরে কোন কথা ঠিক না? আর সেই মানুষটাকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি রাখলো, তারপরে হাসপাতালে নিয়ে হত্যা করলো। ওনার চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এই দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো বাড়িও নাই, এরপরে তোমার চাহিদা কি? এই আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, প্রতীক ভাই, আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলতেছে, রাখাল, আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনা দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা বলছি। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। পাগলা, আমার সারা জীবনের সাধনা একটা বার খালি হযরত উমরকে দেখব। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে মানার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে, বুঝছেন, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, এরকম ধরে 3টা চুমা খাচ্ছে। আমার দিকে তাকান। রাখাল কই, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলা। কারণ ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। ফাদখুলি ফি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক বলে, রাখাল, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক, আমার কথা বিশ্বাস হচ্ছে না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক কয়, সুবহানাল্লাহ কইস না কেন? ভাই, মরার পরে জান্নাত পামো, এ বাকি কথা তো ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পামো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে?
কারণ যার দুনিয়া ভালো হবে না তার আখেরাতের যতই বাস করো কোনোদিনও ভালো হবে না। টাকা দিল 10, বেতন দিয়ে ফসা ফস, এতই সোজা। এই টাকা হালাল দিছে না হারাম দিছে? অনেক লোক 10 টাকা দেয়, বক্তা কিছুই কয় না। ওই ভ্যান বয়ে হালাল রক্ত ঘাম করে 10 টাকা দিছে, বক্তা খালি লিয়ে ছুঁয়ে দিল। একজন ঘুষের টাকা 10,000 দিয়েছে, তকবির 14 গোষ্ঠী জান্নাত হচ্ছে। কি মনে করতেছেন মরার পরে জান্নাত? এই বাকি কথা সবাই বলতে পারে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো। এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাকাল আমাকে তওবা পড়াইছে, যে রাকাল আমাকে ভণ্ড কইছে, যে রাকাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাকাল হার্ট ফেল করে মরাও সারা। হযরত ওমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যায় না? আপনারা বলেন তো, উমর যখন রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, ওইটা কখন? কথা কয় না। হযরত উমর যখন নবীর সাহাবী ছিল ওই সময় হযরত উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যায় না। কিন্তু হযরত উমর যখন মদিনার খলিফা হলো তখন উমর এত নরম, উমরের চাইতে নরম কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ খান। ক্ষমতার পাওয়ার আগে গরম, আর ক্ষমতা পাওয়ার পর। আর আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে নরম। আমার এলাকার এক নেতা গাড়ি থামে ফকিরক সালাম দিচ্ছে, গাড়ি থামে গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিচ্ছে। সালাম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন চাচা? কাক সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার চাইতে নরম কেউ নেই চাচা, চাচা ও চাচা দোয়া করেন চাচা। ওরে শালা রে, কি নরম রে! ভোট পায়ে যখন এমপি হয়ে যাবে এই কালাই ক্ষেত্র আক্কেলপুর আর দেখা যাবে না, ওই ঢাকায় থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না। মানুষের তৈরি আইন যতদিন চলবে ততদিন নেতা ভোটের আগে নরম হবে, ভোট পায়ে গরম হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আগে থাকবে গরম, দায়িত্ব পাওয়ার পরে হবে নরম। ধরে কথা কন না। কি মনে করতেছেন? হযরত ওমর বলতেন, রাকাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে খালি সংসদের মধ্যে এমপিগিরি করলে হবে না, কালাই খেতলাল আক্কেলপুরের মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মাথায় টুপি নাই, মুখত দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা কোনো নেতা কোনো মুসল্লির সামনে দেবে না, কোনো মুসল্লি তাকে সামনে দেবে না। সামনে দিবার গেলে খালি ভিতরে দেখবে না, বাহিরের জিনিসটাও খেয়াল করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাকাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাকাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বললে, এতক্ষণ তুমি হাসলে, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তুমি আমাকে চিনো। ওমর ফারুক বলে, চিনি না মানে? চিনলে এই কথা বলছিস? আমি হলাম রাখাল রে পাগলা, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার জীবনেও সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সে দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই?
ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টে বুঝ তোমাকে কে শিখাল? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। আমি উপরে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। এ কথা ইসলামে নাই। ইসলামে আছে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। আমার 1 বছর এখানে আসতে পারি নাই, অনেক লোক বাইরে থেকে চিল্লাচ্ছে, ও যে মিস দিল আজকে আবার আসলো। হ্যাঁ, ওরা কিন্তু বাইরে থেকে গুদ 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 করতেছে। আমার এই শোনেন, আপনাকে যে পুনুট নাই পাশে পুনুট, ওই পুনুটে একদিন ওয়াজ করে এক লোক বলতে যে হুজুর আপনার এত টেকাইলে কি করেন? আপনার যে অ্যাডি করে এক বান্ডি করে টেকালেন, এই টেকালে কি করেন? তদন্ত কর, তদন্ত কর, এই টেকালে কি করি তদন্ত কর। এই বাংলাদেশে 17 বছর আমি ওয়াজ করেছি একাধারে, জনগণ আমাকে যে ঠকাছে, উপরে খালি 100, ভিতরে খালি 10, এরকম মোটা করে আমার হাতত দিয়েছে, আমি পকেটে থুছি। 2007 সালে আমার গাড়ির সাহাবি যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি আহত অবস্থায় হাসপাতালে আসলাম। আমি মরার কথা, কিন্তু আমার সাথীটা মরে গেল। তখন বাড়িতে আসলে আব্বা করছে, কে রে বক্তা, তুইও যদি মরে যাস তোর নাম গন্ধ পৃথিবীর থাকবে। তখন ইউটিউব নাই, ফেসবুক নাই, কোনো কিছু নাই, যেটকার ওয়াজ সেটি শেষ। তখন আব্বা কইল, শোন, এই যে মানুষ তোকে টাকা দেয়, এই টাকাটা আস্তে আস্তে একটু জমা কর, নিজের জমি কেনার জন্য, বাসা করার জন্য না ভাই, মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করার জন্য 2007 সাল থেকে টাকা জমা করতে করতে 14 সালে আমি একসঙ্গে মসজিদ মাদ্রাসার ভিত দিলাম। তখন আমার জায়গা ছিল 12 শতক, এখন জায়গা হচ্ছে 235 শতক। সমস্ত জায়গায় হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওয়াকফ করা। ওখানে 1 শতক জায়গা মান নাই। মহিলা মাদ্রাসায় 70, ছেলে মাদ্রাসায় 70 জন বাচ্চা লেখাপড়া করে, 9 জন শিক্ষক বাবুর্চি। সমস্ত টাকা কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা না, দান না, সদকা না, সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এবার আবার আল্লামা সাইদি হুজুর নামে একটা অডিটোরিয়াম কনফারেন্স হল তৈরি করছি, যে হুজুর শহীদ হয়ে গেছে তার নামে একটা স্মৃতি করি। এই টাকাগুলো তো আপনাদেরই, এমনি দেন না তো, ওয়াজ করার পরে দেন, আর সেই টাকাতে আমি কাম করি। তদন্ত কর। কি কোন তদন্ত দরকার আছে না নাই? আমি সেইবার কি জন্য আসতে পারি না? আপনি জানেন কি জন্য আসতে পারি না? বগুড়ার জ্বর ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় তাহলে থানার ওসি সাহেব আমার মাদ্রাসা অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনাকে করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে এলে দেবো। 2টা কেস দিয়ে দিলি 15 দিন বন্ধ করে, তুই তখন কয়টা করবেন? হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে এসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না। হাসিনার সময় আপনার জানেন, আপনাকে হিস্ট্রি আমার ধরে 10টা ফেন্সিডিল গাড়ির মধ্যে ঢুকে দিল, 10টা ফেন্সিডিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিডিল কেস দেবো। আমরা যে কত বিপদে ছিলাম, তদন্ত না করে খালি দোষ দেন, তদন্ত না করে দোষ দেন নাকি জানেন আমরা কত বড় বিপদে ছিলাম। আলিমদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে, 9 বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমার আঙ্গুল ভাঙ্গা দিছে, এই দেখেন এখানে খুঁটে ঢুকে দিয়ে। কি মনে করেন আপনারা? আমি কোনোদিনও হাসিনার সময়ও হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবার না পারে অ্যাঙ্গেলে বলেছি, যার কারণে আপনাকে কালায় স্বপন আমাকে ঢুকতে দেয়নি। কি কি তদন্ত করার দরকার নাই? অজগিবে হুজুরদের দোষ দেন। ভাইজান, আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদের বাঁচায়, আমরা যেন আল্লাহর কোরআন সংসদে যাবার পারি। ভাই
শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবে কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় কষ্ট নিয়ে সূরা মুলকের দুটো আয়াত আমি তেলাওয়াত করে তাফসীর করতেছি, কারণ 12ই ফেব্রুয়ারি কিছু একটা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এইটাকে সামনে নিয়ে এই কথাবার্তা বলতেছি। সবাই একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল ভিতরে বেশি দামি, তুমি কম দামি। এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীকে বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর হচ্ছে আমার আলী, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে আমার আলী। ধরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস শুনলে আপনারা খুশি হবেন, আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর নবী যখন, আবার কি দেখাচ্ছেন, ওগুলো আর দেওয়া চলবে না, তো দুটো একসাথে আমি পারি না, হয় আদায় না হয় ওয়াজ। আপনারা দান করতেছেন, আপনাদের নাম যদি মাইকে না বলা হয় আপনার কি দিবেন না? না, বাকিগুলো বলতেছি। না না, কতগুলো সঙ্গীর নাম করলো, আমারটা করলো না, পরে আদায় করে বুঝতেছে না। শয়তান তো ইটি নাই, কিন্তু বাড়িতে গেলে শয়তান ধরবি। আল্লাহর খাতায় আপনাদের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রাখবে ইনশাআল্লাহ। ভাইজান, মাদ্রাসার সদস্য হবেন, প্রতি মাসে 100 বছরে 1200 টাকা দিয়ে দাতা সদস্য হবেন। এরকম সদস্য মাদ্রাসার হলে মাদ্রাসা ভালো চলবে গ্রামের মধ্যে। আরে এত সুন্দর একটা মাদ্রাসা, কি মাদ্রাসা যে আমরা শহরের মধ্যে অনেক মাদ্রাসা দুটে একটার মাথার পাগড়ি দিই, আর এই জায়গা এই মাদ্রাসা থেকে কায়দা থেকে শুরু করে 30 পারা কোরআন হেফজ করছে এমন 4টা ছেলের মাথা তার পাগড়ি দেওয়া হলো। এটা সিলিমপুরের জন্য সৌভাগ্য। ধরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা এই গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা যেন আল্লাহ নাজিল করে। ধরে কোন আমিন। যারা দান করবেন দান বন্ধ করবেন না, আপনার দান করতেই থাকেন, আমার ওয়াজ এবার চলতে থাক। আল্লাহ রাসূল যখন মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ফাতেমা বলতেছে আপনি হলেন সবচাইতে বড় বীর, আপনি সবচাইতে বড় জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এইভাবে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে যাইতেই হবে। ওগো স্বামী, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আমি 3টা জিনিস চাই। 1 নম্বর হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ একজন মেয়ে মানুষ মারা গেলে যে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, এই 4টা পুরুষ তার জন্য মোহরিম হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? তিনি খাটনি কান্দে নিবার পারবে না। আমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার দেহটা দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখতে পাই সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই দেওয়া নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা শুনে নেন, সেই ফাতেমা হবে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর ফাতেমা সব নারীর ব্যাপারে সিগনেচার করবে না, কেবলমাত্র পর্দানিশী নারী যারা ফাতেমার সিগনেচার পাইয়া জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ কর না কেন? মায়েরা, নামাজ যদি কম হয় আল্লাহ মাফ করে দিবে। যদি রোজা ঠিক মতো করবার নাও পারেন আল্লাহ মাফ করে দিবে।
আপনারা স্বামীর অবাধ্য হবেন না। স্বামী হলো হকুল ইবাদ, বান্দার হক, স্বামীর হক আপনি আদায় করবেন, স্বামীর অবাধ্য হবেন না। আর পর্দা যদি ঠিক মতো মানতে পারেন, আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। ওসমান গনি মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে, এরা কি, আচ্ছা ঠিক আছে, রাখাল যখন জোরে কথা বলেছে, এই মিয়া আমি হলাম রাখাল, বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আছি দেখার জন্যে। ওসমান গনি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না। আপনি যদি আপনার ছেলেকে 7 বছর থেকে তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, আপনারা বলেন তো আপনার ছেলে কোরআনের মাহফিল বাদ দেখি মেলাদ ঘুরত? এ কথা কন না কেন? তা আপনি রাখালি করেননি কেন? 7 বছর থেকে কি করা লাগবে? তালিম দেওয়া মানে কি? পবিত্রতা শিকার লাগবে। নামাজ পড়বার গেলে কি শরীর পাক হওয়া লাগবে না? 7 বছর বয়সে পেশা কর, পানিলে উদু কর, এরকম তালিম দিয়ে মসজিদে দিয়ে যায়। এটি কোটি হাত দেওয়া লাগবে, কোটি হাত বান্ধা লাগবে, কীভাবে রুকু করা লাগবে, কীভাবে সেজদা করা লাগবে। 7 বছর থেকে 10 বছর, এই 3 বছর খালি তালিম দেওয়া লাগবে। আর 10 বছর থেকে যদি নামাজ পড়বার না যায়, হাতত একটা 1.5 হাতা লাঠি খাওয়া লাগবে, 1.5 হাতা লাঠি। 10 বছরের বাচ্চা পিটলে কিছু কর পারবে? কিন্তু 18 বছর বাচ্চার দিকে খেলে আপনি তাকে দেখেন চোখ লাল করে। এই জন্য সময় মতো কাম করা লাগবে বাবা। কাঁচা কুনসি বেঁকা হয় রে, পাকলে কিন্তু মট্টস করে ভেঙে যায়। তো নবীর এই কথাটা শুনে রাখালি করবেন, বাচ্চাগুলোর দিকে খেয়াল করবেন। আজকে আপনার ছেলে, আপনি সামনে কাতারে গিয়ে ফজরের নামাজ পড়তেছেন, আর আপনার ছেলে কম্বলের মধ্যে কয় হাত আছে? আজান দেওয়ার আগে আসলে 3.5 হাত, যে আর সারা তো খায়রুনা শুনিছে উই আর 3.5 হাত আছে। ওই কম্বল মাথার উপর তুলে দিয়ে পাও টানে বুকের মধ্যে লিছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখছেন বেটার খবর কি, পাও নেই মাথাও নেই, মানে ছাগলের বস্তা ঢাকা থাকে। আস্তে আস্তে ভিতর ঢুকে কম্বল টানতে দেখেন কম্বলের তলে বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনি যা নামাজ পড়তেছেন আর আপনার বেটা কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়তেছে, আপনি কোন তো জান্নাতে যার পারবেন? কেন পারবেন না? আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়েই বাঁচা লাগবে। এই জন্যই তো আমরা কোরআনের কথা কই, মাঝে মধ্যে জেলতে যাই, মাঝে মধ্যে ধরাও খাই, মাঝে মধ্যে পিটনও খাই। তারপরে কি কথা বন্ধ করতে লাগবে? কারণ সবাই মিলে আমরা জান্নাত যাবার চাই। জান্নাতের বাগানে শুধু বসলে হবে না, আল্লাহ যেন এই কোরআনকে গ্রহণ করে আমাদের সবাইকে জান্নাতি কবুল করে। জোরে গান আমিন। আস্তে করে ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, এজন্য পরপর 3 বার দেখছি, আপনি এত গরম আছেন। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি খালি দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্য। দেখা যদি হয়ে যায় আমি আগামীকাল থেকে আর সামনে কাতারে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার মজা আছে, সামনে কাতারত নাই। উমর ফারুক বলতেছে বারান্দাত মজা মানে, রাখাল বলতেছে শেষে এসে আগে দেওয়া যায়। বারান্দাত মজা তুমি বুঝবে? ওসমান গনি বলতেছে বারান্দার মজা তুমি বুঝবে? যারা বারান্দাত পড়ে তারা মজা বোঝে। আসবি শেষে যাবি আগে। আর এই জায়গা ঢুকবার আমার কতক্ষণ, এর থেকে বারামর যে কখন। এই জন্যই ভাই আজকে খালি দেখা হয়ে গেলে কাল থেকে আমি কষ্ট করে আর এই জায়গাতে আসবো না। ওসমান গনি বলতেছেন, ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, আমার উর্দুম্বা অনেক দূর পর্যন্ত চলে গেল আমি দেখতে পাই, আর আমি দেখতে পাবো না কেন? ওসমান গনি কান্দে বলে, ভাইজান কয়েক বছর হলে আমিও দেখার জন্য আসি, কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল কয় কি বলে? ওসমান গনি বলতে যে কয়েক বছর হলে সামনে কাতারে আসি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন কোন আল্লাহর বান্দা
সেজদার ভিতরে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা তেমন আল্লাহর অস্তিত্বে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। নামাজের মধ্যে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ কর না কেন? বহু বছর হলে নামাজ পড়তেছি, এখনো তো দেখবার পাইনি, আর তুমি আজগাই দেখবে। রাখাল বলতেছে তোমার চোখের মধ্যে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। যেই রাখাল বলেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবারে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার কর না কেন? এই আয়াতের বাংলা অর্থ কি? অনেকে কয় জামাত ইসলাম জান্নাত দেয়, জান্নাত দেয়। এখানে কি বলতেছে আল্লাহ? কুনু মা'আস সাদিকিন। যদি আল্লাহর ভয় কোরআন কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর সাথে হও। সত্যবাদী তোমাদের জান্নাত দিবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরছে, মনের মধ্যে বড় সাধনা, নিজের যোগ্যতায় দেখবার পাই নাই। আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, নিজের যোগ্যতায় দেখা যায় না, আজকে যদি দেখা যায়, এই মনে করে ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরছে। ভাইজান একটু খেয়াল করেন, হাতটা চাপা ধরছে। ওসমান গনি মনে মনে বড় আশায় আছে, আজকে নিজের যোগ্যতায় নাই, আমার এই আল্লাহওয়ালা ভাইয়ের যোগ্যতায় যদি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের ইকামত দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়াইছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি হাত ধরে আছে, ডান হাত। জোরে কোন হাত? ওমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকতেছে, আপনারা হয়তো বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? যখন কোরআনের আইন চলবে, তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না। মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, মেহরাবের ওই পার রেস্টরুম থাকবে। যখন আকামত দিবে তখনই নেতা, ইমাম শুধু ইমাম না, ইমাম হলো নেতা। এই জন্যে নেতা ওই ছোট্ট দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি তো রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাতে খালি। কে রে? ই তো আমাক হলো। উমর যদি দেখবার চাস তো সামনে কাতার যাস, তাহলে আবার এই জায়গা। যেই মুয়াজ্জিন বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা সাইডা দিয়ে বলে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। কেরে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যেই মানুষটা তখন তোরা হাত ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস রে পাগল? তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। বলে পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যে আমি মসজিদের ভিতরে ঢুকতে চাই নাই।
মসজিদের ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে গিয়ে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করার জন্যে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে চাই। শুধু হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে আসলাম, কিন্তু সামনে কাতারে আসেই যদি মেহরাবের মধ্যে ওই প্রতীককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে বের করে দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলি, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হযরত ওমর এক টানে ওই রাখালকে মেহরাবের ভিতরে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, এত কথা যেই লোকটা নিজেই স্বীকার করতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখি নাই, আমি রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কোরআনের মাহফিল ওয়াজ আকারে রাখলে হবে না, এই কোরআন বাস্তব জীবনে আমল যদি করতে চায়, তাহলে কোরআনের মঞ্চ থেকে এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যেন ফজরের নামাজটা জামাতের সঙ্গে আমাদেরকে আদায় করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা দান করতেছেন করবেন সবাই ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ভাই কিছু বলবেন আপনি? দরকার দেব কি? আব্দুল সালাম 1000 টাকা, মরিয়ম 500 টাকা শ্বশুর শাশুড়ের জন্য দান করছে। ও মায়েরা বাবারা, এই বসেন, আজকের এখান থেকে যাওয়ারই গ্যারান্টি নেই, আর মোনাজাতটা করে গেলে কি হবে? লাকি বেগম মাত্রায় থেকে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আলু দান করছে, 200 টাকা দান করছে। দান করতেছে সবসময় করবেন। জি, মহিলা মেনলের থেকে 1 ব্যাগ টাকা দিছে আমার মায়েরা, আল্লাহ মায়েদের দানকে কবুল করেন। ভাই জানে, বসেন বসেন বসেন, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলা, কি জন্য আমরা ধরপড় করবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে
নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলার ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা নগদে বাকিতে দান করলো আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ মিলেমিশে মহব্বতে আমাদেরকে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ আমরা দেখি সব নেতারা এক সময় একসঙ্গে বসে চা খায়, কিন্তু খালি কর্মীকের মধ্যে গণ্ডগোল হয়। তাই আমরা ভাই ভাই ঠাঁই ঠাঁই না হয়ে মিলেমিশে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের ইমানটা মজবুত করে দাও, যে কোরআনের ওয়াজ শুনলাম সেই কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন একটা পরিবেশ বাংলার জমিনে আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।